আল্লাহর নবীজি সর্বপ্রথম হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবীজি যাবেন মিজানের পাশে। মানুষদের আমল নামা যখন মিজানের পাল্লা দিয়ে মাপা হবে, আল্লাহর নবীজি তখন হাত মোবারক তুলে আল্লাহ তাআলার দরবারে আরজি করতে থাকবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতের আমলের পাল্লাটা ভারী করে দাও। এবং ভারী করে দেওয়ার জন্য নবীজি নিজেও আমলের পাল্লার মধ্যে কলেমা শরীফের দুরূদ শরীফের আমল রেখে দিয়ে উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। উম্মত কেমনে নবীজিকে বুঝে না, নবীজিকে কেন ভুলে যায়, নবীর বিরুদ্ধে কিভাবে যাইতে পারে। আল্লাহর নবীজি পুল সিরাতের পারে দাঁড়ায় আল্লাহর কাছে বলবেন, রব্বি সাল্লিম উম্মতি মিনান নার, রব্বি সাল্লিম উম্মতি মিনান নার। আল্লাহ আল্লাহ আমার উম্মতদেরকে নিরাপদে পুল সিরাতের পুলটা পার করায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। যেই নবী হাসরের ময়দানে গিয়া কাঁদবেন, যেই নবী উম্মতের জন্য পুল সিরাতের পুলের মধ্যে দাঁড়ায় উম্মতের জন্য কাঁদবেন, যেই নবীজি মিজানের পাশে দাঁড়ায়া উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টায় থাকবেন, যেই নবীজি হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পানি পান করানোর জন্য আগে ভাগে পেয়ালা পাত্র হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন, ওই নবীজিকে উম্মত, ওই নবীজির জন্য উম্মত কি করতে পেরেছে একটু চিন্তা করা দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর ইজ্জত কত বেশি, কোন নবীর উম্মত আমরা হইতে পারলাম কেন বুঝি না। উম্মতের আরে একটু চিন্তা করো। প্রত্যেকটা বৃহস্পতিবারে বলেন, সোমবার বলেন, নবীজির হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন। আল্লাহর নবীজি নবুয়তের জবানে বলতেছেন, উম্মত আমার কাছে 2 দিন তোমাদের আমল নামা পেশ করা হয়, একদিন হলো সোমবারে, আরেকদিন হলো বৃহস্পতিবারে। 2 দিন উম্মতের আমল নামা নবীজির দরবারে পৌঁছানো হয়। আল্লাহর নবীজি বলতেছেন, আমি নবী যখন দেখি রাআইতু, আমি নবী যখন দেখতে পাই, আমি নবী যখন দেখতে পাই উম্মত ভালো কাজ করেছে, তখন হামিদুল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে উম্মতের পক্ষ হয়ে প্রশংসা করতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? আল্লাহর নবীজি কত চমৎকার ভাষায় বলছেন, উম্মত কেন বুঝে না, হাদিস পড়েও কেন আমাদের বুঝে আসে না। একটু চিন্তা করা দরকার, ঘুমায় ঘুমায় চিন্তা করেন। আজকে আপনার ইজ্জত আল্লাহ এত বাড়াইছে, রাস্তায় দিয়া গেলে হুজুরদেরকে দেখলে মানুষ সালাম দেয়, কেন দেয়? একটাই মানুষের আশা ভরসা, একটাই মানুষের চিন্তা চেতনা, আলেমরা হলো আমাদের নিরাশের জায়গা। কোনো বিপদে পড়লে আলেমদের কাছে গিয়া মানুষ দোয়া চায়। আলেমরা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দুরুদ পড়ে। আলেম মানুষরা কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ আদায় করে, বিভিন্ন জিকির আজকার করে। তারা যদি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে দোয়া চায়, আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। এই জন্য মানুষ সর্বদাই চেষ্টা করেন আলেমদেরকে ইজ্জত দেওয়ার জন্য, এবং আলেমরা ইজ্জত পেয়ে যাচ্ছেন। একটু কি আলেমদের চিন্তা করার উচিত হয় না? এখনো আমাদের ইজ্জতটা কে বাড়াইলো, কার উসিলায় আমার ইজ্জত আল্লাহ তো বাড়ায় দিছে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন। আল্লাহর নবী বলতেছেন হাদিস শরীফের শেষ দিকে, ওয়া ইন রাআইতু গায়রা, নবীজি আন্দাজ করে কথা বলেন, নবীজি আন্দাজ থেকে মুক্ত পবিত্র, নবীজি আন্দাজ করে কথা বলেন না। আল্লাহ কোরআনে নবীজির কথাকে সত্যায়ন করে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এর আগে বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ বলতেছেন আমার হাবিবে যা বলেন নিজের থেকে কোনো কিছু বলেন না, যা বলেন সব কিছু আমি আল্লাহর ওহী। বলুন না সুবহানাল্লাহ। যার যার মানার বিষয়, যার যার কাছে যার যার জবাব যে দিবে, এটা যার যার ব্যাপার। কিন্তু আমাদের বিষয় দায়িত্ব হলো মানুষদেরকে সজাগ করে দেওয়া, কে কিভাবে চলবেন যার যার ব্যাপার। যদি আমার কথাটুকু মনে করেন যে না আসলে কথাগুলো মানার মতো কথা, আমাদের ইজ্জত এত বেশি আল্লাহ দিচ্ছেন, আমাদের বিচারটা আল্লাহ হাসরের ময়দানে করবেন, তাও আবার পর্দার ভিতরে, অপরাধী করবেন, ইজ্জত বাড়ায় দিলেন। তো যেই নবীর কারণে এত ইজ্জত এত মর্যাদা পাইলাম, ওই নবীকে যদি টেনে হেসড়ে নিচের দিকে নামানোর চেষ্টা করি, তাহলে
আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকবো, ক্ষতিগ্রস্ত নিজেরাই হবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা কসমকে বলছেন আসরের কসম, আল্লাহ আসরের সময়ের কসমকে বলছেন, আবার ইন্না তাকিদ দেয়া বলছেন, আবার লাফি এখানে আবার তাকিদ লামে তাকিদ দেয়া বলছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ অবশ্যই অবশ্যই মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, তবে সমস্ত মানুষ না, কিছু কিছু মানুষ ক্ষতির মধ্যে নাই। যারা ইল্লাল্লাযিনা আল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেককারজনক আমল করছে, ভালো ভালো কাজ যারা করে, সৎ কাজ যারা করে, নেক কাজ যারা করে, ওই ব্যক্তিরা এবং ঈমানদার বান্দারা তারা কিন্তু ক্ষতির আওতার মধ্যে নাই। বলছেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ স্বীকারোক্তি দিলেন। এখানে কিন্তু আমানু বলে সব কিছু, কিন্তু ঈমানের বিষয় যতগুলো আছে সবগুলোই কিন্তু আমানু শব্দের মধ্যে শরীক। তাহলে নবীর সাথে আপনি আকীদায় বেমিল রাখবেন, ভুল করবেন, সুযোগ কিন্তু নাই, আপনি ধরা পড়ে যাবেন। আমি যদি করি আমিও কিন্তু আল্লাহর কাছে ছাড় পাবো না। আল্লাহর কাছে আমি নাজাত পেতে চাই, এটাই যদি আপনার টার্গেট হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সন্তুষ্ট করে যেতে হবে, নবীজিকে সন্তুষ্ট করতে হবে। আমি নবীর জন্য কি করলাম? দেখেন, আমরা দাড়িটা রাখা এটা নবীর সুন্নত। আপনি কবরে যাবেন, ওই জায়গার মধ্যে সর্বপ্রথম আপনার পরিচয় এখানে থাকবে দাড়িটা, অন্য কোনো পরিচয় কিন্তু নাই। আপনি কবরে যাচ্ছেন, একটা যে কোনো ব্যক্তি, বিধর্মী মানুষ সেও কবরে যাচ্ছে, একটা মুসলমান সেও যাচ্ছে, কিন্তু মুসলমানকে, ইমানদারকে, তাকে চিনার একটা মানদণ্ড প্রথম স্বরূপ সেটা নবীজির সুন্নত দাড়ি। কথা বলেন ঠিক কিনা? দাড়িটা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে এটার উসিলায় বলবেন যে আমার উম্মতে দাড়িটা লয়েছে, আল্লাহ এটার উসিলা মাফ করে দাও, আমারে সে ভালোবাসতো, এই জন্য আমি নবী দাড়ি রাখছি, দাড়ি রাখতেও বলেছি, আমার উম্মতে আমার কথাটা মানছেন, দাড়িটা রাখছেন, আল্লাহ এটার উসিলা তুই মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারেন না? পারেন। কাকে কোন অবস্থায় করবেন বলা যায় না। দেখেন, বলছি না মুসা আলাইহিস সালামের কথা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আমার নবীজির পালাক্রম যখন আসলো, তখন আমাদের নবীজিকে যখন আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবেন, 70,000 ফেরেশতা আসলো, বেহেশত থেকে বাহন আনলো বুরাক। জিবরিল আমিন অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর নবীজিকে আরশে আজিমের মধ্যে নিয়ে যাবেন। সেখানে গিয়া আরশে আজিমের মধ্যে আল্লাহর নবীজি জুতো মুবারক খোলার জন্য চেষ্টা করলেন, ইচ্ছা পোষণ করলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, না না না, আপনি নবীর জুতা মুবারক খোলা যাবে না। আরশে আজিম আপনি নবীজির জুতা মুবারকের ধুলা নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত যেই নবীজির জুতো মুবারকের দুলাকে সম্মান দিতে জানে, আফসোস লাগে। আজকে শ্রেষ্ঠ জাতি উম্মত, শ্রেষ্ঠ জাতি, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আজকে নবীজিকে চিনলাম না, নবীজিকে স্বয়ং নবীজিকেই চিনলাম না। হ্যাঁ, আর সে আজিমে নবীজির জুতো মুবারকের দুলাকে চিনে, দুলুকে সম্মান দেয়। আপনি উম্মত, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ জাতি হইয়া স্বয়ং রাসূলকে চিনলেন না। আপনি তো আরশে আজিমে জুতা মুবারকের দুলু মুবারকে যেমন আরশে আজিমের সম্মান দেয়, আপনি আমার জন্য কি সম্মান দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, নবীজির জুতো মুবারকের দুলা যদি সম্মানিত হয়, নবীজির জুতা মুবারকের সম্মান কত, স্বয়ং রাসূলের সম্মান কত আল্লাহর কাছে। বলুন না সুবহানাল্লাহ। এটার নামে আকল, এরই নামে জান্নাতে যাওয়ার ফয়সালার পথ। যদি মনে করেন যে না, আপনার আমার ইজ্জত নবীর কারণে এত বাড়ায় দিল, তাহলে আমি নবীর পক্ষে থাকা দরকার, এটা যদি আপনার সজাগ মাথার মধ্যে নাড়া দেয়, করাক লড়ে, আপনার বিবেক যদি বলে নবীর পক্ষে থাকলেই আমার জন্য ফয়সালার বিষয় আসবে, নবী ছাড়া চলবে না হাসরের ময়দানে, আমি পার হতে পারবো না, নবী কবরে লাগবে। দেখেন, যখনই আমাদেরকে কবরে রাখা হয় তখনই বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা কেন পড়ে? সবাই পড়ে। নবীর পক্ষে থাকেন, বিপক্ষে থাকেন। দেখেন, আপনি এখান থেকে আপনি একটু আন্দাজ করেন না, একটু চিন্তা করেন, এখান থেকে একটু ফিকির করেন। কবরে শুধুমাত্র ঢুকলেন, শুধুমাত্র ঢুকাচ্ছেন আপনাকে কবরে, এখানেই শুরু করে দিল রাসূলের মিল্লাতের উপরে আপনাকে রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বোঝাই যাচ্ছে, শুরুতেই গেটের শুরুতেই নবী লাগে, শুরুতেই নবী। এখন সারা রাস্তা, সারা সমুদ্র পাড়ি দিবেন, সারাটা বিশ্ব, সারাটা জগৎ পাড়ি দিবেন, একেবারে জান্নাত চলে যাবেন। এখানে কত বড় বড় বিপদ আছে, ওই বিপদে নবী লাগবে না ভাবলেন কেমনে?
তাহলে নবীর পক্ষে তো থাকতে হবে, নবী ছাড়া কোনো গতি নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে কায়েম করবেন, সমস্ত উম্মতরা হাসরের ময়দানে উঠবে, সমস্ত নবীগণ উঠবে, সমস্ত নবীগণ ইয়া নফসি বলে খাদবে, উম্মতরাও ইয়া নফসি বলে খাদবে। সমস্ত মানুষের আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহর কুদরতের দিকে উপরের দিকে তাকায় থাকবে। সমস্ত মানুষেরা তাদের চেহারা থাকবে উপরের দিকে, তারা উপরের দিকে রূপ করে সবাই তাকায় থাকবে। একমাত্র আমাদের নবী, আপনার নবী, আমার নবীজি চেহারা মুবারক থাকবে নিচের দিকে। আল্লাহ বলবেন, হাবিব, সমস্ত মানুষগুলোর চেহারা উপরের দিকে। আমি আল্লাহর মায়া লাগে না, আমি আল্লাহর মায়া লাগে না। আমি আজকে অহার রূপ ধারণ করেছি, আমি আজকে কঠিন হয়ে গেলাম, আজকে আমি কঠিন হয়ে গেলাম। কারো প্রতি আমার মায়ার নজরে তাকাচ্ছি না, কারো কান্না আমার কাছে মায়ার নজর করে না। আমার কহারকে কারো কান্নাই নিবারণ করতে পারে না, কেউ ঠান্ডা করতে পারে না, রহমতের নজরে আনতে কেউ পারে না। ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার দিকে তাকায় আছে, কিন্তু কারোর প্রতি আমার মায়া দয়া হয় না। আপনি নবীজির চেহারা মুবারক একমাত্র নিচে, আপনি নবী একমাত্র জমিনের মধ্যে সাজদায় পড়ে কাঁদছেন। আল্লাহর নবীজি কাঁদবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কাঁদবেন, আল্লাহ রব্বি ইয়া নফসি বলে আল্লাহর কাছে কাঁদবে, নিজের জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকবে। সমস্ত উম্মতরাও কাঁদবে, সমস্ত সাহাবায়ে কেরামগণ কাঁদবেন, সমস্ত ওলি আল্লাহগণ কাঁদবেন। একমাত্র আখিরি জামানার নবী, আমার নবীর বিষয়টা ব্যতিক্রম। সব কিছুতে আমার নবীজি আলাদা, সব কিছুতে আলাদা। দুনিয়াতে আসছেন আমার নবীজি এই আলাদা বিষয়ে, বেহেশতি পোশাক পরে নবীজি দুনিয়াতে আসছেন। আল্লাহর নবীজি আসার পরে সেজদা দিয়ে উম্মতের জন্য কাঁদছেন। হাসরের ময়দানও নবীজি, হাসরের ময়দানও সেজদা দিয়ে কাঁদবেন। আল্লাহর নবীজির সব কিছুই ভিন্ন রকমের, কোনো নবীর সাথে মিলে না। উম্মতের সাথে মিলবে দূরের কথা, নবীর সাথেও মিলে না। আল্লাহর নবীজি ভিন্ন রকমের। হাসরের ময়দানে আল্লাহর নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সেজদারত অবস্থায় কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, হাবিব, আপনার মাথাটা উঠান। আমার নবীজি কাঁদবেন, কান্নার আওয়াজ বাড়ায় দিবেন, কান্নার আওয়াজ বাড়ায় দিবেন। আল্লাহ গাফফার হয়ে গেলেন। আমি যদি কিছু বলি, নবী ভাববেন বললে মানবে তো, মানতেও পারে, নাও মানতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন এখনো আল্লাহর সাথে কথা বলার সময় হয় নাই। একটা জিনিস দেখবেন, আপনি যদি আপনার সন্তানটাকে মায়া করেন, সন্তান এমনিতেই কাঁদতেছে, কিন্তু যদি সন্তানের কাছে গিয়ে আপনি বলেন, মা কেন কাঁদছো, বাবা যদি জিজ্ঞেস করে, তখন সন্তানটা কান্নার আওয়াজ বাড়ায় না কমায়? বাড়ায় দেয়, আরো কান্নার আওয়াজ বাড়ায় দেয়। দুঃখের কথাটা বলে প্রকাশ করে কান্নার আওয়াজের মাধ্যমে। আল্লাহর নবীজিকে আল্লাহ বলবেন, হাবিব, আপনি কেন সেজদায় আছেন, মাথা মুবারক উঠান। আল্লাহর নবীজি কান্নার আওয়াজ বাড়ায় দিবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্নার আওয়াজ বাড়ায় দিবে। আমার আল্লাহ বললেন, হাবিব, আপনি মাথা মুবারক উঠান, আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। আপনার কথা, একটা কথাও অগ্রাহ্য করা হবে না। আপনি যা বলবেন তাই সরাসরি কবুল করা হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সর্বপ্রথম বলবেন, আল্লাহ হাসরের ময়দানে বিচার শুরু করেন। সর্বপ্রথম বলবেন, হাসরের ময়দানে বিচার শুরু করেন। একটা জিনিস আপনি চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন রাখেন। আপনি চিন্তা করেন, আপনার সন্তান আছে, সন্তানের কাছে যদি মা অথবা বাবা কেউ থাকে, সন্তানটা বিপদের সময়, রাত্র হোক দিন হোক, রাত্র হোক দিন হোক, জঙ্গলে হোক, যে কোনো পাহাড়ে হোক, পর্বতে হোক, সন্তানটা ভয় পায় না। কেন ভয় পায় না? বাবা আছে, আমার উপর যদি কোনো বিপদ আসে, তাহলে মা অথবা বাবা যিনি আমার পাশে আসেন, উনি আমাকে বিপদ থেকে বাঁচাইবেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান এটা বুঝে। এই জন্য বাবা মার মনে ভয়ের কাজ করলেও সন্তানের মনে ভয় কাজ করে না, কারণ বাবা আছে, বাবার আগে ঠেকাইবে, বাবা বিপদ ঠেকাবে। ও উম্মত, একটু চিন্তা করেন, এই বিষয়টা যদি দুনিয়ার জিন্দিগির রীতিটা এরকম হয়, হাসরের ময়দানে যদি আপনার পাশে যদি রাসূল থাকে তাহলে তা ভালো। যদি রাসূল এই বিপদের সময় আপনার পাশে না থাকে, তাহলে আপনি কার মাধ্যমে এই বিপদের সংকটের সময়টা আপনি পার করতে পারেন? একটু হিসাবটা মিলায়া দেখেন। কথা বলেন ঠিক কিনা?
একটু চিন্তা করেন, হাসরের ময়দান এমন একটা ভয়াবহ পরিস্থিতি। আমার আল্লাহ তাআলা তখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই বলা হবে, তাই শোনা হবে, যা বলবেন তাই গ্রহণ করা হবে। আল্লাহর নবীজি সর্বপ্রথম বলবেন, আল্লাহ বিচার কার্য শুরু কইরা দেন। এবার বিচার কার্য শুরু করা হবে। আমার আল্লাহ তাআলা কাহার রূপ থেকে রহিম ধারণ করবেন। আল্লাহ তাআলা গাফফার হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা রহিম হয়ে যাবেন, গফুর হয়ে যাবেন। আল্লাহ তাআলা রহমতের নজরে বলবেন, হাবিব যা চাবেন তাই দেওয়া হবে। নবী বলবেন, তাহলে উম্মতদেরকে সুপারিশ করার ক্ষমতাটাও দান করেন। তখন উম্মতদেরকে ক্ষমতা দেওয়া হবে দান করার জন্য, সুপারিশ করার ক্ষমতা। আলেমরাও সুপারিশ করবে, হাফেজে কুরআনরাও সুপারিশ করবে, পীর মুর্শিদরাও সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, সমস্ত নবীগণ সুপারিশ করবেন। সুপারিশ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, সবাই সুপারিশ করবেন। কিন্তু সবচাইতে বড় আসামি যিনি আমাদের সমাজে দেখবেন কোর্টের মধ্যে, যে সবচাইতে বড় অপরাধী তার জন্য উকিল হয় সবচাইতে বড় উকিল। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানেও উকিল যিনি হবেন, আমাদের নবীজি হবেন ওই সমস্ত মানুষদের উকিল যেই সমস্ত মানুষরা বড় বড় গুনাহ করছে। আমার নবীজি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বয়ান দিয়েছেন, আল্লাহর নবীজি বলতেছেন, বড় বড় গুনাহ যারা করছে, কবিরা গুনাহ, আমার উম্মতের মধ্যে এই বড় বড় গুনাহগারদের পক্ষ হয়ে আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করব। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ শ্রদ্ধা আদব রেখে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।